আসসালামু আলাইকুম। 2025-এ এসে আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে সুখী মানুষ হচ্ছে যে ক্রিকেট সম্পর্কে কোনো ধারণা রাখে না। আসলে আজকের এই দিনে আমরা স্বীকৃত ক্রিকেট খেলতেছি আমরা প্রায় 25-30 বছর হবে। তো এই 30 বছরের মধ্যে আমরা এরকম বাজে খেলা আর কখনো খেলছি কিনা আমি জানি না। আর আমরা খেলেছি, আমরা এই 58 রানে অল আউট হয়েছি, আমাদের ইতিহাস আছে আমরা অনেক কম রানে অল আউট হয়েছি। এরকম 4-5 রানের ব্যবধানে 4-5টা উইকেট আমরা বিলিয়ে দিয়েছি। এরকম হয়েছে কিনা আমার ধারণা নেই। আমি যতটুকু ক্রিকেট বুঝি আমার ধারণা নেই। আসলে আমরা ক্রিকেট মনে প্রাণে ধারণ করি, এই জন্য হয়তো আমাদের কষ্টটা একটু বেশি লাগে। আমরা জানি কোন ক্রিকেটারে নিজ ইচ্ছে এরকম খেলতে চায় না, সব ক্রিকেটারে ভালো খেলতে চায়। আসলে এই আজকের এই দিনে এসে এরকম বাজে খেলে এরকম বাজে বলে আমরা আসলে 4-5 রানের ব্যবধানে আমরা আউট হবো, এটা আসলে মেনে নিতে আমরা ক্রিকেট যারা পছন্দ করি তারা মেনে নিতে একটু কষ্ট হয়। আমাদের দিন শেষে আমরা বাঙালি, আমাদের আবেগ অনেক বেশি। আমরা দিন শেষে আমরা নিজেকে আমরা কোনোভাবে বুঝাইতে পারি না যে আসলে না এটা হতে পারে, সম্ভব আমরা বুঝি না। এত বছর একটা ন্যাশনাল টিমে এত বছর সার্ভাইভ করার পর একটা সময় এসে এরকম বাজে খেলে মানুষকে মানে দর্শকদেরকে এমন বাজে ভাবে হতাশ করবে, এটা আসলে দর্শকটাও যারা বাঙালি দর্শক যারা ওখানে ছিল, শ্রীলঙ্কায় কলম্বোতে খেলাটা হয়েছে, ওখানে বাংলাদেশ যারা ছিল তারাও কল্পনা করেনি যে এই 5-6 রানের ব্যবধানে এরকম বাজে একটা পরিস্থিতি বাংলাদেশের টিমে হবে। আসলে কিছু খেলোয়াড় নিয়ে যদি আমি একটু প্রশ্ন করি যে লিটন দাস বিগত 4-5টা ম্যাচ যদি তার স্কোর দেখেন, তার সে কি করতেছে, 3-4টা ম্যাচ তিনি ডাক মেরেছেন, তারপর ডাবল ডিজিটের কোনো রান করতে পারতেছেন না। তাকে প্রধান নির্বাচককে প্রশ্ন করা হলো যে তাকে কেন দল নিচ্ছে, তিনি জবাব দিয়েছে কিছু এরকম ভাবে যে আমরা বাচ্চাদেরকে যেরকম ভাবে বুঝাই যে ভূতের গল্প দিয়ে যেরকম ভাবে বুঝাই, ওরকম ঠিক কিছু এরকম ভাবে আমাদেরকে বুঝিয়েছে যে সে টি-20 ক্যাপ্টেন হিসেবে তাকে যদি বেঞ্চে বসিয়ে রাখা হয় বা তাকে দলের বাইরে রাখা হয় তাহলে তার উপরে এফেক্ট আসতে পারে, এই জন্য তাকে দলের সাথে কন্টিনিউ। এটা আসলে কোনো ব্যাখ্যা হয় না, এটা ব্যাখ্যা হচ্ছে যে একটা শয়তানি ব্যাখ্যা দিয়েছে আর কি। তো আসলে দিন শেষে আমাদের কষ্ট হয়, কারণ আমরা ক্রিকেট নিয়ে যে হয়তো একটা ম্যাচ হারার পর আমরা শপথ করে ফেলি যে না আর কোনোদিন ক্রিকেট দেখবো না, কিন্তু যখন খেলাটা আসে আমরা অবশ্যই সবকিছু ছেড়ে ওই টাইমটাকে আমরা মোবাইলে অ্যালার্মের মতো করে দিয়ে আমরা সেম টাইমে আমরা খেলা দেখতে বসে যাই, কারণ এটা আমাদের ফিলিংস, এটা আমাদের ভালো লাগার জায়গা। তো আসলে কিছু বলার নেই, আসলে অনেক কষ্ট লাগে যে এইসব বিষয়গুলো যখন দেখি অনেক কষ্ট হয়। তো তাদের কষ্ট হয় না বিষয়টা এমন না, তাদেরও কষ্ট হয়, কারণ আমি মনে করি তাদের অনেক চিন্তা করা উচিত, তাদের অনেক স্ট্রাগল করা উচিত যে জিনিসগুলো তারা বারবার একই জিনিস তারা, যেমন তহিদ হৃদয়, লিটন দাস যে আউটটা হয়েছে, সে বল